এই শর্ত তুই পারবি না আমার ব্লগ আমাকে বানাতে দে। এই কথাটা বলা মাত্র একদম রাগে বোম হয়ে গেছে। বাদ দাও তোর কথা, চলো একটু বাজার থেকে ঘুরে আসি। এই পচা গরমটা অনুভব করতে করতে সুজিব আমাকে একটু টাটা করে এখন চলে যাচ্ছি বাজারের দিকে। এসেও গেছি বাজারের দিকে, এখান থেকে নেবো পটল। তো ওখানে দামটা বনেনি, সেই জন্য এসে গেছে আরেকটা দোকানে। এখানে আঙ্কেলটা অনেকটা ভালো ছিল, আমার থেকে দাম একটু কম নিয়েছিল। সরাসরি আমি বাজার করি না, তো আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম বাজার করতে, যেহেতু পটল আলু দিয়ে তরকারি খাবো সেই জন্যই। ঘরে আসা মাত্র ইনি অঙ্গভঙ্গি শুরু করে দিয়েছে। ইনির সাথে একটু অঙ্গভঙ্গির নকশা দেখে তারপর এখন চলে এসেছি কাটাকাটি করতে। মা বলে পটল এনেছিস, পটল গুলো কেটে দে। সো পটল গুলো কেটে এখন একটা কুমড়ো ধরিয়ে দিয়েছে যে এটাকে বড়া কেটে দে। সো বড়াগুলো এত সরু সরু করে কেটেছি, বড়াটা কেটেও আমার জ্বালা হয়ে গেছে। এখন আমাকে বকাবকি করছে, কাজ করলো দুজ, কাজ না করলো দুজ। থাক, কোনো ব্যাপার না, মন খারাপ করবো না। এখন চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে দেখি পুরো একদম ঘেমে টেমে ভিজে যাচ্ছি। সো ওইদিকে দেখো দুপুরে রোদুটা তো আরো বেশ উঠেছিল। তো তারপর বসে গেছিলাম ভাত খেতে সেই পটল আলুর তরকারি দিয়ে। তোমরা জানো কি আমি পটল আলুর তরকারি করেছি, পটলটা বাজার থেকে গিয়ে এনেছি, কিন্তু আমি পটলই খাই না, শুধু আলুটা দিয়ে আর ঝোলটা দিয়ে ভাতটা খেয়েছি। আর ওদিকে মা করেছিল বড়া, বড়াটা দিয়ে খেয়ে পটলের শুধু স্মেলটা থাকে তরকারির মধ্যে, অতটুকুই। আর এদিকে ভাত খাওয়া কমপ্লিট করে এসে গেছিলাম একটু ফ্রিজে জল খেতে এসে দেখি এদিকে লটকা আছে ফ্রিজে। তো লটকাটা নিয়ে মাকে বললাম মা আমাকে একটু মেখে দাও। মা আমাকে মেখে দিল। এখন দেখো বোন আর আমি শুয়ে শুয়ে লটকা খাচ্ছি। পর বিকেল হতে এসে গেছিল একটা পার্সেল, ওটা আনবক্সিং করতে গিয়ে তো আমার জিনা হারাম হয়ে গেছে। কোন রকম সেলো টেপ গুলো ভালো করে কেটে তারপর তো এই কন্টেনার গুলো আমি কিছুতেই বার করতে পারছিলাম না। রীতিমতো আমি এগুলোর সাথে যুদ্ধ করছিলাম বার করার জন্য। তারপর মা বললে এইভাবে না, এইভাবে বের কর, নিচে দিয়ে ধরে উপর দিয়ে টেনে বের কর। ওটাই করলাম, দেখি বের হলো। মা বলছিল কিছু জিনিস পেলে একে যুদ্ধ শুরু করে দেয়। মা আমাকে যা বকাবকি করেছিল এটা নিয়েও। কিন্তু দেখো এটা না বহুত হেল্পফুল একটা জিনিস, এটার মধ্যে অনেক কিছু স্টোর করে রাখা যায়। তোমরা যদি চাও এটা পারচেস করতে পারো, আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। এটা আমার জন্য তো অনেকটাই কাজের, মানে আমার অনেক কিছুই জিনিস ছোটখাটো রাখতে হয়, কোন সময় খুঁজে পাই না, এখন এগুলোর মধ্যে রেখে দেবো। আর এগুলো মনে হয় একটু লাইনন প্লাস্টিক টাইপের, খুবই ভালো, মানে ভেঙে যাওয়ার চান্সেসটা কম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইজে, আন্ডার 300 এর মধ্যে পেয়ে যাবে তোমরা। আমার তো পার্সোনালি এটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু এটা অনেকটাই কাজের জিনিস। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো যাই হোক, সন্ধ্যের সময়টা আমার একটু কিছু খেতে ইচ্ছে করছিল, বোনেরও করছিল, তো বললাম যে চল কিছু বানিয়ে খাই। তো তারপর বানিয়েছিলাম একটু লুচি, আর দুপুরে সেই পটল আলু তরকারি ছিল, ওটা দিয়ে নিয়ে বসে গেছি এদিকে লুচিটা খেতে। একে একে এখানে সবাইকে জিজ্ঞাসা করে দেখলাম কেমন হয়েছে খেতে, ওরা তো বললো ভীষণ ভালো হয়েছে। সো আর এদিকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।